যে রূপ দর্শন করলেই তোমাদের নিরানন্দ দূর হয়ে প্রেমানন্দ উদয় হবে। তাহলে ওই রূপ দর্শন করতে হলে আবার নয়ন দরকার, যে নয়ন পেতে হলে আবার সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। তাই বললেন আগে সদ্গুরুর চরণ আশ্রয় করো। সদ্গুরু কৃপা বলে যদি তোমরা গৌর রূপ দর্শন করতে পারো তাহলেই তোমাদের আনন্দ হবে। তাহলে সদ্গুরুর চরণ আমাদের আগে আশ্রয় করতে হবে, কারণ এই সদ্গুরুর চরণ আশ্রয় ছাড়া সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়। রামকৃষ্ণ পরমহংসদেব একদিন স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, নরেন, জীবনে সদ্গুরুর চরণ আশ্রয় দরকার, সদ্গুরু কৃপা ছাড়া সাধনায় সিদ্ধি লাভ হবে না। নরেন বললেন, ঠাকুর, যদি আমি সাধনা করি তাহলে সাধনার জোরে আমি সিদ্ধি লাভ করবই, কিন্তু কেন সাধনার সঙ্গে সদ্গুরুর কৃপা দরকার? ঠাকুর বললেন, নরেন, একবার ভালো করে তাকিয়ে দেখ, গঙ্গা দিয়ে একটা স্টিমার যাচ্ছে। এই স্টিমারটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বললেন 6 ঘন্টা। তাহলে পাশ দিয়ে আরো একটি ডিঙি নৌকো যাচ্ছে, তাহলে ডিঙি নৌকোটা কতক্ষণে চন্দননগর পৌঁছবে? নরেন বললেন, ডিঙি নৌকা তো আস্তে আস্তে যায়, স্টিমার জোরে জোরে যায়, তা যদি স্টিমার 6 ঘন্টা সময় লাগে তাহলে ডিঙি নৌকোর সময় লাগবে 10 ঘন্টা। আচ্ছা বেশ, তাহলে আমি যদি ওই স্টিমারটা, ডিঙি নৌকা আর স্টিমার যদি একসঙ্গে বেঁধে দেই তাহলে কতক্ষণে ওই ডিঙি নৌকো পৌঁছবে? নরেন বলতে লাগলেন, ঠাকুর, এত সহজ একটা প্রশ্ন করলে, আরে যদি স্টিমারটার সঙ্গে ডিঙি নৌকাটা বাঁধা হয় তাহলে ডিঙি নৌকাটাও তো স্টিমারের গতিতে চলে যাবে। ঠাকুর বললেন, নরেন, আমি বুঝতে পেরেছি, তুই বুঝতে পারিসনি। যদি ডিঙি নৌকা স্টিমারের সঙ্গে বাঁধবার পর ডিঙি নৌকা যদি স্টিমারের গতিতে যায়, ঠিক তেমনি তুই একা সাধনা করে কখন সাধনায় সিদ্ধি লাভ করবি? কিন্তু তোর সাধনার সঙ্গে যদি একটুখানি সদ্গুরু চরণ, সদ্গুরু কৃপা লাভ হয়, তুই অনায়াসে ভব সিদ্ধ লাভ করবি। তোর সাধনার সঙ্গে যদি সদ্গুরু কৃপা যোগ হয় তবে তুই অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবি। তাই আমাদের কেউ জানিয়ে দিলেন, হে জগৎজীব, আগে সদ্গুরুর চরণ আশ্রয় করো, আগে সদ্গুরুর চরণ ধরো। যদি সদ্গুরু কৃপা লাভ হয় তাহলে সেই সদ্গুরু কৃপা বলে তোমরা গৌর রূপ দর্শন করে গৌর রূপের চরণে তোমরা আত্মনিবেদন করো, তাহলে তোমাদের নিরানন্দ দূর হয়ে প্রেমানন্দ উদয় হবে। তাহলে গৌরের রূপ দর্শন করলেই আনন্দ হয়, তাহলে ওই রূপখানি কি দিয়ে তৈরি যা দর্শন করলেই আনন্দ হয়? উনি বললেন, গৌরের রূপ কি দিয়ে তৈরি জানো? ও সে প্রীতি মূরতি ওরে রূপ স্বরূপ ধর, যে প্রীতি মূরতি গিয়ে হে ওরে রূপ স্বরূপ ধর। এবার মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, জীবের কুরতি নাশিতে মূরতি ধরেছে।
মূরতি ধরেছে জীবের করতি নাশিতে শুদ্ধ প্রেম ভক্তি প্রদায়িতে হরি বল হরি বল দিলের পুরতে নাইছিতে দেবতি বদাই দিলের পুরতে নাইছিতে দেবতি বদাই দিলের পুরতে নাইছিতে মূরতি ধরেছে আরে ওই প্রীতি মুরতি এ হরে রূপ সর্বধার মহাপ্রভু আজকে আমার প্রীতি রসের মূরতি ধরেছে।